কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ঈশ্বরকে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো থাকো, সুস্থ থাকো। তো তোমাদের আমি কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না, কারণ তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো। আমার আগে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলে আমি একটা লিঙ্ক পোস্ট করেছিলাম যে তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা আমাকে এতজন ভালোবেসেছো, তো সত্যি আমি খুব থ্যাংক ইউ। কারণ রক্ত সম্পর্ক ছাড়া যে ভালোবাসা যায় সেটা তোমরা বারবার প্রমাণ করে দিয়েছো, আজও প্রমাণ করে দিয়েছো। কারণ তোমাদের নিয়ে আমাকে এই পথটা চলতে হবে। তো ওই চ্যানেলে কিছু প্রবলেমের জন্য আমি হয়তো ভিডিও দিতে পারছি না। তো হ্যাঁ, এই চ্যানেলে ভিডিও আসবে কয়েকদিন পরে। তো আমি আমার এই চ্যানেলে আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি কেমন আছি না আছি, আমি কোথায় যাচ্ছি, কী করছি, আমি বাড়িতে কী কী করি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আশা রাখি তোমরা আমার পাশে থাকবে, কারণ তোমাদের পাশে নিয়ে অনেকটা পথ চলতে হবে। তো তোমাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে হবে। আর তোমরা আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে কমেন্ট করো। আর কমেন্ট করতে দিও না, আর তোমরা যারা যারা কমেন্ট করবে আমি প্রত্যেকটা ভিডিওতে তাদের তাদের কমেন্টের উত্তর দেবো। অবশ্যই আমি তাদের তাদের নাম দেবো। তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে ব্লগটা আমি শুরু করি। তো এরপর কী করা যায় সেটা, এখানে চা হচ্ছে, এখানে মায়ের আর ভাইয়ের চা হচ্ছে। আমার চাটা একটু পরে করবো, আমি গ্রিন টি খাবো। ওই জন্য যে চায়ের জল বসিয়ে দিয়েছে। আজকে না বাড়িতে একটু আদা নেই, ভাবছি তেজপাতা দিয়ে করবো। দেখি একটু তেজপাতা দিয়ে দিই, চাটা বসিয়েছি, চাটা করি, বুঝলে। বেশি নাই, অল্প করেই একটু তেজপাতা দিচ্ছি, নাহলে ওই গন্ধ গন্ধ হবে তো আমার ভাই খেতে চাইবে না। অল্প একটুখানি তেজপাতা দিয়েছি। আদা নেই, আলুও নেই, আলুও আনতে যেতে হবে। আলু, আদা এগুলো কিচ্ছু নেই। একটু দোকান যেতে হবে, যে আলু নিয়ে আসতে হবে, মা রান্না করবে। তো যাই, চাটা করে চাটা খেয়ে তারপর দোকান যাবো, বুঝলে। তো ভাইয়ের চাটা এখানে নিয়ে নিয়েছি। তো ভাইকে চাটা দিয়ে আসি, তারপর এসে আমি চাটা খাবো। চলুন ভাইকে চাটা দিয়ে আসি। ও এখনো ঘুমাচ্ছে। এবার এনে চা, এনে চা। এনে জল নিবি? এখানে আমি আমার চাটাও বসিয়ে দিয়েছি। এখানে একটু তেজপাতা দিয়ে দিচ্ছি, আদা নেই যেহেতু। তো গ্রিন টিটা আমি একটু আদা দিয়ে খাই, কারণ খেতে একটু ভালো লাগে বলে। তো এখানে আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার একটু গ্রিন টিটা বানি। তো এখন গ্রিন টি খাচ্ছি। গ্রিন টি খাচ্ছি, মায়ের জন্য চা করা হচ্ছে, মা ওখানে চা খাবে। পিছনে একটু টেবিল ফ্যান চলছে, ওটা একটু হাওয়ার আওয়াজ আসছে, একটু মানিয়ে গুছিয়ে নিয়ে। আলুর কমবে না? কমবে না। 30 টাকা, 30 টাকা, 30 টাকা। আলু আর খেতে হবে না। হ্যাঁ হ্যাঁ, বাজারে নিয়ে এলাম, 30 টাকা করে নিল। আলুর দাম আর কমছে না বলছে। সে তো অবশ্যই, বাজার গিয়েছিলাম, বাজার করতে, তাই নিয়ে এসেছিলাম। কেন? তাহলে তুই সবজিও রাখ। সবজি তো রাখলে হয়, কে নেবে না? নাহলে 20 টাকা পটল আমি ইন্টার এনে বেচতে পারি না। কাল লঙ্কা ফঙ্কা কিনি না, হবে। দে 1 কেজি আলু দে। আর আদা কত করে শ? আদা 28 টাকা। বাবা, আদার দাম চচ্চর করে বেড়ে যাচ্ছে। না, একটু কম আদা নিলে কম দামে দেওয়া যাবে, কিন্তু দে 50 আদা দিবি। 1 কেজি আলু দে, 50 আদা দে। মাঝারি সাইজের আলুগুলো দিবি। আমি বড় আলু আনি, কেটে ফেরত দেবে। পচা হবে বড় আলু নিলেই, মাঝারি ওটা ভালো হবে না। তো এখানে আমাদের ভাত হচ্ছে, মামা ভাত করতে দিয়েছে কাঠে। তো সেই জন্য ভাত বানাচ্ছি। এখানে উনুনে জাল দিয়ে দিতে বলেছে, তো জাল দিচ্ছি বসে বসে।
নাও না দুটো ভাত, আর দুটো ভাত নাও, খাওনি। এই, দুটো ভাত নাও না। হয়ে গেছে, আমি এখানে মুড়ি খাবো। সমস্ত রান্নাই হয়ে গেছে, একটা চচ্চড়ি করেছে, ডাল করেছে, টক করেছে আমরা দিয়ে, আর এখানে কালকের ওই পেঁয়াজ আলু ভাজা ছিল, ওগুলো দিয়ে আমি এখন মুড়ি খেয়ে নেবো। এখন মুড়ি খেয়ে নিই, তারপর অনেক কাজ আছে, ওই জায়গাগুলো গুছাতে হবে, ওই জায়গাগুলো গুছিয়ে নেবো। তো চলো তাহলে মুড়িটা খেয়ে নিই। এখানে পেঁয়াজ আলু ভাজাটা নিচ্ছি, মাকে কালকে রাত্রে বলেছিলাম যে আমার জন্য পেঁয়াজ আলু ভাজা রেখে দেবে, ওই জন্য পেঁয়াজ আলু ভাজা রেখে দিয়েছে। তো এগুলো দিয়ে এখন মুড়ি খেয়ে নেবো। মুড়িটা খেয়ে নিই আগে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এটা নিয়ে নিয়েছি, এবার মুড়ি খেয়ে নিই, তারপরে ওই যে এই জায়গাটা পরিষ্কার করব, আরও অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। মুড়ি যেহেতু খাওয়া হয়ে গেছে, ওই পেঁয়াজ আলু ভাজা দিয়ে মুড়ি খেলাম, তোমাদের তো বললাম। তো এই জায়গাটায় এত বিচ্ছিরি অবস্থা হয়েছিল যে কি বলবো, সেই জন্য ভাবলাম যে না, এই জায়গাটা আজকে পরিষ্কার করতেই হবে, পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। অনেক দিন ধরেই ভাবছি যে করবো করবো করবো, কিন্তু করা আর হচ্ছে না, কিছু কাজের জন্য হয়তো ব্যস্ত হয়ে আছি। তো আমি ভাবলাম যে না, আজকে করেই ছাড়বো। তো আজকে করেই ছেড়েছি আমি, কারণ এই জায়গাটা পরিষ্কার না করলে এই পেঁয়াজগুলো পচে গেছে। এবার কি বলো তো, মানে এনেছিল হয়তো গরমের জন্য পচে গেছে। তো আমি বললাম যে না, এই পেঁয়াজগুলো আজকে পরিষ্কার করি। তো আর প্রচণ্ড পরিমাণে বাজে গন্ধ বেরোচ্ছিলো। এই জায়গাটা যেহেতু আমাদের বারান্দা, এখানেই আমরা থাকি, তো এই পেঁয়াজগুলো ভালো করে আগে, যেগুলো ভালো পেঁয়াজ সেগুলো নিয়ে আগে রোদে দিই, একটু রোদ খাইয়ে রাখছি। কেন বলো তো, তাহলে পেঁয়াজগুলো ভালো থাকবে আর আর পচবে না। যেগুলো পচা পচা আছে সেগুলো তো ফেলে দিতেই হবে। আর এই পেঁয়াজগুলো জানো তো আমার মামার বাড়ি থেকে এসেছিলো, কারণ আমার দাদুদের পেঁয়াজ চাষ হয়, ওই জন্য দাদু পেঁয়াজ দিয়ে গিয়েছিলো। সারা বছরের পেঁয়াজ ওই আমাদের 25 কেজি মতো দিয়ে যায়, তো আমাদের হয়ে যায় সারা বছর। তো আমি বললাম যে ঠিক আছে, আর এনেও ছিল, একটু দেরি করে এবারে পেঁয়াজগুলো দিয়েছিল, যেহেতু নষ্ট হয়ে গেছে। আর এই জায়গাটা এত বাজে অবস্থা হয়েছিল, আমার দেখে তো রীতিমতো কান্না পাচ্ছে যে আমি কীভাবে এই জায়গাটা পরিষ্কার করবো। আমি তো রীতিমতো মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম। তো তারপর যা হোক করে পরিষ্কার করে স্নান টান করেছে, পেঁয়াজগুলো অল্প রোদ খাইয়েছি, বেশি রোদ দিলে এবার পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায়। ওই জন্য যেগুলো ভালো পেঁয়াজ সেগুলোকে ভালো করে একটু ডলে, যে ওর খোসাগুলো আছে ওগুলো ফেলে দিচ্ছিলাম, আর ওগুলোকে ভালো করে নিয়ে গিয়ে এখন ভালো করে রেখে দিয়েছিলাম। দিয়ে দুপুরে মা যেহেতু রান্না করতে বলেছিলাম মাকে, মা রান্না করে গিয়েছিলো, আর কাকিমা পুঁই শাক দিয়েছিলো। তো এখানে ভাত, আমরা টক, কাঁকরোল ভাজা, একটা চচ্চড়ি আর ডাল। আর আমাদের মাছ হয়নি, কারণ কী বলো তো, এখন তো যেহেতু অম্বুবাজি চলছে, ওই জন্য মাছ হয়নি, মাছ খাইনি। আর বিকালবেলা একটু দুপুরবেলা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে একবারে উঠে এগুলোকে, বাসনগুলোকে দেখে তো আমার মাথায় হাত পড়ে গেছে। সব বাসনগুলো ধুয়েছি, তারপর গিয়ে আর ভালো লাগছিল না, ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম, 1 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম। তারপর উঠে বাসনগুলোকে, যেগুলো লাগবে সেগুলো বাইরে রেখেছি, আর যেগুলো লাগবে না সেগুলো ওই পেটির মধ্যে ভরে রেখেছি। কারণ কী বলো তো, এই জায়গাটা না আমাদের ওই যেহেতু রান্না হয় আর তেল মশলা ছিটকে যায়, এক্সস আছে তবুও তেল মশলা ছিটকে যায়, আর জিনিসগুলো প্রচণ্ড তেল তেলে হয়ে যায়, যেগুলো দরকার লাগে না। আর এই পেটির মধ্যে করে রাখলাম কি, তাহলে বাসনগুলো ঠিকঠাক থাকলো, যেগুলো দরকার সেগুলো বাইরে রাখলাম, আর যেগুলো দরকার না সেগুলো রেখে দিলাম। আর এই কড়াইটা ননস্টিকের একটা কড়াই, ননস্টিকে যেহেতু আমাদের রান্না হয় না, ওই জন্য ভরে রাখলাম। একটা বড় স্টিলের হাঁড়ি আছে, সমস্ত কিছু। আর এই বড়ো ঝুড়িটায়, মানে যেটা একটু ভাঙা ভাঙা হয়ে গেছে ঝুড়িটা, ওটাতে কড়া, হাঁড়ি ওগুলো গুছিয়ে রেখেছিলাম। আর থালা বাসন, ওগুলো যে পেতেগুলো ছিল ওগুলো কি নষ্ট হবে, মানে কি করবো, ফেলে দেবো নাকি? যে পেতেগুলোর মধ্যে একটাই কাপ, একটাই প্লেট, মানে গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। যেরকম আমাদের সংসার সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, আমার এটা প্রথম ভিডিও, তো যদি কোনো ভুল হয় আমাকে অবশ্যই ক্ষমা করে দিও, ছোট বোন মনে করে ক্ষমা করে দিও, কারণ আমি তো প্রথম আমার কোনখান জায়গাটা ভুল হচ্ছে সেই জায়গাটা আমাকে ধরিয়ে দিও। তো আমি অবশ্যই চেষ্টা করবো যে সেটা আমি অবশ্যই ঠিক করার। আমি আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করবো, আমি বাড়িতে আছি, কী করছি না করছি, সেই সমস্তই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমার এই চ্যানেলটা খোলা। আমার কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্যই আমার এই চ্যানেলটা খোলা। কারণ আমি আমার এটাকে পরিবার মনে করি, এটা আমার দ্বিতীয় পরিবার। দেখো, পরিবারের মানুষ তো আছেই, কিন্তু তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো আগের চ্যানেলে, তো সেই দিক থেকে আমার মনে হলো যে আমি আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে তুলে ধরি, যে কী করছি না করছি, কোথায় যাচ্ছি। অবশ্যই তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো বলেই আমার একটা মাত্র পোস্টে এতজন সাবস্ক্রাইবার আমার চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ মন থেকে। আর তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া তো এগোনো সম্ভব নয়, তোমরা সাপোর্ট করলে আমি অনেক দূর এগিয়ে চলে যেতে পারবো। তো দেখো এখানে বাসনগুলো যেরকম বললাম পেটির মুখটা একটা টেপ দিয়ে মেরে দিয়েছিলাম, কারণ যাতে কোনো ইঁদুর টিঁদুর না ঢুকে ওখানে বাসা যেহেতু না করে। তো একটা ঝুড়িতে ছোটো ছোটো থালা রেখেছি, একটাতে বাটি রেখেছি, একটাতে কাপ, এইভাবে সাজিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছি। মানে জিনিস যাতে আমি চট করে খুঁজে পাই, মানে সেই জন্যই করা। তো ওটাই এই পেতেটায় যেহেতু ডিম রাখা হয়, ডিমের ট্রেটায় যেন তো ডিম রাখি না, আমার খুব অসুবিধা হয়। ফ্রিজে থাকে তো। আর এই কাঁচের হরলিক্সের বোতলটা, এটা আগে দিত যখন আমরা হরলিক্স খেতাম তখন, এখন দেখবে দেয় না, এখন প্লাস্টিকের বোতল নাহলে প্যাকেট। প্লাস্টিকের বোতলগুলো কাজে লাগে, কিন্তু এই কাঁচের বোতলে আম তেল করা খুব ভালো হয়। আমার মা করতো, আমরা যখন ছোটো ছিলাম তখন দেখেছি আমার মা ওই কাঁচের বোতলে করে আম তেল করতো। আমি ভেবেছিলাম এবারে করবো, কিন্তু কাঁচা আম পেলাম কোথায়? বাজারে 2-1 দিন গেছি, ওই কাঁচা আম কিনে এনেছি, টক খেতেই হয়ে গেছে, আর মনেও ছিল না। তো যাই হোক, পরের বার যদি বাজারে যাবো, যদি দেখি কাঁচা আম পাই তো অবশ্যই কিনে আনবো, এনে আম তেল করবো। আমার খুব ভালো লাগে। এই যে বর্ষা আসছে, বর্ষাকালে যদি আম তেল দিয়ে মুড়ি মাখা হয়, আর দারুণ লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। তো বিকালবেলা একটু তরমুজ কেটে নিয়েছিলাম। এই তরমুজটা এনেছে আমার বাবার পিসির বাড়ি থেকে, মেজো কাকু গিয়ে নিয়ে এসছে। খুব ভালো তরমুজটা ছিল। তো আমিও খাচ্ছিলাম আর ভাইকেও দিয়েছিলাম। তরমুজটাও লাল হয়ে গেছিলো, 2 দিন ধরে ফ্রিজে ছিল। মা বলছে খেয়ে নে, কাটছিস না। আমি বলছি আমার ভালো লাগছে না, ওই জন্য আমি ভাবলাম যে না ঠিক আছে, তরমুজটা কেটেছি যেহেতু খেয়ে নিই। তো নিচে একটা তরমুজ কেটেছিলাম, সেটাই খেলাম। তো খেয়ে তারপর ছাদে এলাম, ছাদে এসে দিচ্ছে একটু হাওয়া দিচ্ছে, তবুও ভালো লাগছে যে একটু হাওয়া অন্তত দিচ্ছে, গরমের হাত থেকে অন্তত বাঁচতে পারবো। তো নিচে অনেক আছে, কাজকর্ম করেছি, রান্নার জায়গায় ওই জায়গাটা পরিষ্কার করেছি, কারণ ওই পেঁয়াজ রেখে একদম বিদিকিচ্ছির অবস্থা, পোকা হয়ে গিয়েছিলো, সময় পাচ্ছিলাম না করা। তো ওই জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি সব কিছু। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর ছোটো বোন ভেবে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, আমি নিশ্চয়ই সেটাকে সংশোধন করার চেষ্টা করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে আপনার সাথে পরের কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সব সময় হাসতে থাকবেন, কারণ এই হাসিটাই হচ্ছে আমাদের এনার্জি। বি পজিটিভ সবসময়। তো দেখা হবে কালকে আবার কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, বাই বাই।